কোনো ছবি কিভাবে এত রহস্যময় হতে পারে এবং কেন লিওনার্দো দা ভিঞ্চি চাকু দিয়ে মানুষের মুখ কেটে পরীক্ষা করেছিল এই ছবিটাকে বানাতে? এমন কি আছে এই ছবির মধ্যে যাকে তৈরি করতে 16 বছর লাগিয়ে দেয় দা ভিঞ্চি? এবং কেন লোকজন এই ছবির মধ্যে যা দেখেছে তার উপর বিশ্বাসই করতে পারে না? আজকের এই ভিডিওতে আমরা এই ছবির ব্যাপারেই জানবো যে আসলে এই ছবির মধ্যে এমন কি আছে যা পৃথিবীর সবাইকে চমকে দেয় এবং এই ছবির মহিলাটি আসলে কে। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। লিওনার্দো দা ভিঞ্চি একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। আজ পর্যন্ত পৃথিবীতে যদি সবথেকে সেরা এবং বিখ্যাত চিত্রকার কেউ থাকে সেটা লিওনার্দো দা ভিঞ্চিই হবেন। এবং চিত্রকারিতা ছাড়াও এমন কোনো কাজ নেই যা তিনি করতে জানতেন না। বায়োলজি, কেমিস্ট্রি, পাথরের মূর্তি তৈরি করা সব কিছু করতে জানতেন তিনি। এবং এগুলি ছাড়াও তিনি বিখ্যাত একজন ইঞ্জিনিয়ারও ছিলেন। 1400 শতাব্দীর দিকে তিনি একটি উড়োজাহাজও বানিয়েছিলেন, কিন্তু অবশ্যই সেই সময় তার ইলেকট্রিসিটি বা ব্যাটারি সিস্টেম ছিল না, তাই তিনি এটা আর কমপ্লিট করতে পারেন না। লিওনার্দো দা ভিঞ্চি এর দক্ষতার কোনো শেষ ছিল না এবং ওনার সম্বন্ধে বললে আরো অনেক কিছুই বলা যায়, কিন্তু সেদিকে যাব না, হলে ভিডিওটা আরো অনেক লম্বা হয়ে যাবে। তাই এখন উনি যেই কারণে সব থেকে বেশি ফেমাস ছিলেন সেটা নিয়ে কথা বলবো। তা হলো ওনার বানানো সেই ফেমাস মোনালিসার ছবি। কিন্তু এই ছবিটি আসলে ছিল কার, এটা নিয়ে মানুষের মধ্যে অনেক কৌতূহল জেগেছে বছর বছর ধরে। এবং এই ছবির পিছের যে রহস্য তা প্রথমবার বের করেছিলেন একজন ইতালিয়ান চিত্রকার জর্জিও ভাসারি। তিনি 1550 সালের দিকে লিওনার্দো দা ভিঞ্চির উপর একটি জীবনী অর্থাৎ একটি আত্মকথা লিখেছিলেন এবং এতে তিনি এই ছবির সব রহস্য ফাঁস করেন। ভাসারির মতে এই ছবির মধ্যে যে মহিলাটা দেখতে পাচ্ছেন তার আসল নাম ছিল লিজা গুরাদিনি এবং লিজার বিয়ে হয়েছিল ফ্রান্সেসকো দেল জিগোন্দোর সঙ্গে। এবং এখানে ভাসারি বলেছিলেন ফ্রান্সিসকোই নাকি লিজার জন্য এই ছবিটি বানাতে বলেছিলেন দা ভিঞ্চিকে। এবং এখানে আমি বলে রাখি, মোনালিসা নামের আসল মানে হলো ম্যাডাম লিসা। এখন ভাসারি ছবিটি কার এটা প্রমাণ করার পরেও অনেক মানুষ এটা মানতেই রাজি নয় যে এটা লিজা গুরাদিনির। অনেক লোক অনেক নতুন নতুন থিওরি দিতে শুরু করে। কেউ বলে এটা লিওনার্দো দা ভিঞ্চির মার ছবি, আবার কেউ বলে এটা নাকি ইংল্যান্ডের রানীর ছবি। সব থেকে ইন্টারেস্টিং একটি থিওরি তো এটা আসে যে মোনালিসার এই ছবিটা নাকি কোনো মহিলার নয়, বরং লিওনার্দো দা ভিঞ্চির নিজেরই ছবি। এটা মানে তিনি মহিলা হলে কেমন দেখতে লাগতেন এটা কল্পনা করেই নাকি তিনি এই ছবিটি বানিয়ে ফেলেন। এই থিওরিটা 1987-এ একজন আমেরিকান মহিলা লিলিয়ান শর্টস একটি খবরের কাগজের আর্টিকেলে লিখেছিলেন। তিনি বলেন একটি কম্পিউটারের মাধ্যমে তিনি নাকি মিলিয়ে দেখেছিলেন এই ছবিটা। কিন্তু দেখুন এই কথাটা একদমই ভিত্তিহীন, কারণ এমনভাবে যদি যে কোনো দুইটি ব্যক্তির ছবিকে কম্পিউটারে মিলিয়ে দেখা হয় তাহলে দুজনের মধ্যে এমনিতেই আপনি মিল খুঁজে পাবেন। কিন্তু আজ আমরা নিশ্চয়তার সাথে বলতে পারি যে লিজা গুরাদিনির ছবিটি মোনালিসার ছবি, কারণ ফ্লোরেন্সের এক ব্যক্তি 25 বছর ধরে এই ছবির পেছনে লেগেছিলেন সত্যিটা বের করার জন্য। তিনি পুরনো ডকুমেন্ট, লাইব্রেরি এবং বই সবকিছু খুঁজে খুঁজে 2004 সালে বলেছিলেন মোনালিসার ছবিটি লিজা গুরাদিনির। এবং তিনি এই ডকুমেন্টগুলি থেকে পেয়েছিলেন যে আসলে লিওনার্দো দা ভিঞ্চির পিতার সাথে লিজা গুরাদিনির স্বামীর খুব ভালো বন্ধুত্ব ছিল। এবং এখানেই হয়তো লিজা লিওনার্দোর বাবা লিজা গুরাদিনির স্বামীর অনুরোধে ছবিটি বানাতে দিয়েছিলেন লিওনার্দোকে। পেলেন্টি বলেন লিসা যখন 24 বছরের ছিল তখন তার দ্বিতীয় সন্তান হওয়ার পর তার স্বামী এই ছবিটি বানাতে দিয়েছিলেন লিওনার্দোকে, কারণ দুর্ভাগ্যবশত মাত্র 3 বছর আগে লিজার মেয়ের মৃত্যু হয়ে গিয়েছিল কোনো একটি কারণে। এবং পেলেন্টি এই কথাটির যুক্তি সহ প্রমাণও দিয়েছেন। দেখুন এই ছবিটা ভালোভাবে দেখুন, আপনি দেখতে পাবেন লিজার মাথায় পাতলা একটি ট্রান্সপারেন্ট কাপড় রয়েছে এবং এই কাপড়টি খ্রিস্টান ধর্মে তখনই পরা হয় যখন পরিবারের কারোর মৃত্যু ঘটে। হিস্টোরিক্যাল যে ডকুমেন্টগুলি রয়েছে সেগুলিতে বলা হয় এই ছবিটি বানাতে নাকি দা ভিঞ্চির 16 বছর থেকেও বেশি সময় লেগে গিয়েছে। কিন্তু এই ছবির উপর কাজই শেষ হয় না লিওনার্দোর। তিনি এটাকে আরো মডিফাই করছিলেন আরো সুন্দর করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত মে মাসের 2 তারিখ 1519 সালে তিনি ফ্রান্সের রাজার রাজমহলে মারা যান। এখানে একটি কথা আপনাদের বলে রাখি, দা ভিঞ্চি মৃত্যুর শেষ দিনগুলিতে তিনি ইতালি থেকে ফ্রান্সে মোনালিসার ছবিকে নিয়ে এসে পড়েছিলেন, কারণ ফ্রান্সের রাজা তাকে সেখানে আসার জন্য আমন্ত্রণ করেছিল সেই সময়। দা ভিঞ্চির মৃত্যুর 150 বছর পর এই ছবিটি ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত মিউজিয়াম লোভ্রা মিউজিয়ামে রাখা হয় এবং আজকের দিনেও মোনালিসার ছবিটি আপনি সেখানে পাবেন। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, মোনালিসার ছবিটা ফ্রান্সে রাখার কারণেই 1911 সালে এই ছবিটি চুরিও হয়ে যায় এবং এই চুরির মাস্টারমাইন্ড ছিলেন ভিনচেনজো পেরোগিয়া। তিনি ইতালি দেশের বাসিন্দা ছিলেন, কারণ ভিনচেনজো চাইতেন না মোনালিসার ছবি ফ্রান্সে থাকুক। তিনি বলতেন ছবিটা ইতালি, তাই এটা ইতালিতেই থাকা দরকার। তাই তিনি মিউজিয়াম থেকে মোনালিসার ছবিকে চুরি করে নিজের কাছে রেখে দেন। অবশ্যই তিনি একদমই সেফ ফিল করছিলেন না হয়তো নিজের কাছে এটা রাখাকে নিয়ে। তারপর এই ছবির সাথে কি হয় সেটা নিয়ে আরেকটু পরে কথা বলছি, কিন্তু তার আগে আসলে মোনালিসা ছবির মধ্যে এমন কি রহস্য ছিল সেটা জানবো আগে।
আমরা সবাই তো জানি যে কোনো ছবিকে সাধারণত কাগজেই আঁকা হয়, কিন্তু মোনালিসার ছবিটা কাগজে নয়, এক পেপলার নামক কাঠের উপর বানানো হয়েছিল। সেই সময় এই লাকড়িটি বা কাঠটি পেইন্টারদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল ছবি আঁকার জন্য। এবং এই ছবিটা যেমন বড় লাগছে তেমন বড় নয়, কিন্তু এই ভিডিওটা দেখুন, তুলনামূলকভাবে অনেকটাই ছোট ছিল এই ছবিটা মাত্র 77 সেন্টিমিটার বাই 53 সেন্টিমিটারের ছিল। ওভারঅল ছবিতে যদি কালার গ্রেডিং এর কথা বলি, অনেকটা ব্রাউন ও হলদে রঙের শেড দেখা যায় এই ছবির মধ্যে। এটাকে দেখে বোঝাই যাচ্ছে যে অনেকটা হলদে রঙের ভাব ছিল ছবিটার মধ্যে। এমনকি এই ছবিটা এত হলুদ দেখতে লাগতো একবারে প্রফেসর লিজাকে কোলেস্টেরল রোগী পর্যন্ত বলে দেয়। কিন্তু এই ছবিটাকে হলদে বর্ণের দেখতে লাগতো কারণ এই ছবিটাকে প্রোটেক্ট করার জন্য এটার উপর হলদে রঙের একটি বার্নিশ করা হয়। কারণ বার্নিশ না করা হলে আবহাওয়ার ফলে ছবিটা খারাপ হওয়ার একটি ডর লেগেই থাকে। এই ছবিটাকে দেখুন, এই মোনালিসার ছবিটাকে দেখতে অনেকটাই কালারফুল লাগছে এবং ঠিক এমনটাই ছিল আজকের মোনালিসার ছবিটা আগে। কিন্তু বার্নিশ এবং সময়ের সাথে সাথে রং অনেকটাই বদলে যায় এই ছবির। দা ভিঞ্চি এই ছবিটাকে বানাতে একটি ইউনিক টেকনিকের ব্যবহার করেছিলেন, যেকে সুমাটো টেকনিক বলা হয়। ছবিটাকে ভালোভাবে দেখুন, মোনালিসা এবং মোনালিসার ব্যাকগ্রাউন্ডটা কেমন যেন মিশে মিশে যাচ্ছে, কারণ ছবিটাতে কোনো আউটলাইন বানানো হয়নি এবং ছবির ব্যাকগ্রাউন্ডটাকেও একটু ব্লার করে দেওয়া হয়েছে। এবং এগুলি হলো মোনালিসার রহস্যময় হাসির পিছের মূল কারণ। যখন মোনালিসার চোখের দিকে দেখবেন তখন মনে হবে লিসা যেন হাসছে, কিন্তু ঠোঁটের দিকে তাকালেই মনে হয় লিসার চেহারায় এক গম্ভীর গম্ভীর ভাব রয়েছে। ঠোঁটকে না দেখে অন্য যে কোনো জায়গায় দেখুন না কেন মনে হবে লিসা যেন হাসছে। লিসার এই হাসিটা বানাতে সবচেয়ে বেশি সময় লেগেছিল দা ভিঞ্চির। কিছু পুরানো ডকুমেন্টে লেখা আছে যে শুধুমাত্র ঠোঁট বানাতে দা ভিঞ্চি 12 বছর থেকেও বেশি সময় লাগিয়ে দেয়। আপনার বিশ্বাস করা কষ্ট হবে তিনি কি কি কাজ করেছিল শুধুমাত্র লিসার এই রহস্যময় হাসিটা বানাতে। তিনি মৃত মানুষের চেহারা কেটে কেটে পরীক্ষা করতেন শুধু এটা জানার জন্য যে আসলে মানুষের চেহারার মাংসপেশি নার্ভগুলি কাজ করে কিভাবে একজন মানুষের মুখে হাসি আসে। এগুলি জানার জন্য তিনি হাসপাতালে দিন রাত এইভাবেই কাটিয়ে দিতেন মৃত মানুষের ডেড বডির সাথে। ওনার অনেক কষ্ট হয়েছিল এই মাংসপেশিগুলিকে পরীক্ষা করতে, কারণ আজকের দিনের মতো তো আর সেই সময় এত অ্যাডভান্স টেকনোলজি ছিল না। তিনি মানুষের মুখের ভঙ্গি বা চেহারার মাংসপেশিগুলি ঘোড়ার মুখের পেশির সাথেও তুলনা করে ফেলেন কোনো মিল আছে কিনা তা দেখার জন্য। সত্যি বলতে কি আসলে লিওনার্দো দা ভিঞ্চি একজন ক্রেজি মানুষই ছিলেন না। তিনি ছেড়েছেন মৃত মানুষকে না ঘোড়াকে, তাও কিসের জন্য? শুধুমাত্র একটি ছবি বানানোর জন্য। কেমন লাগবে আপনাকে যদি আমি বলি মোনালিসার আরও একটি ছবিও ছিল এই মেইন ছবিটা ছাড়া? এটা কোনো কনস্পিরেসি থিওরি নয়, বরং সত্যি মোনালিসার আরও একটি ছবি ছিল। 1914 সালের দিকে মোনালিসার দ্বিতীয় ছবিটি সবার সামনে আসে। এটাই সেই ছবিটা। মনে হয় দা ভিঞ্চি যে প্রধান মোনালিসার ছবিটি রয়েছে সেটা বানানোর আগেই এই ছবিটা বানিয়েছিলেন। আর এই ছবিটার মধ্যে ইন্টারেস্টিং জিনিস কি জানেন? এই ছবিটাতে লিসাকে দেখতে খুবই ইয়াং লাগছে এবং আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই ছবিটির মধ্যে আসল মোনালিসার ছবির মতনই ঠোঁট বা তার হাসিকে রহস্যময় লাগছে না, কারণ আসলে মোনালিসার মেইন ছবির মতো এই ছবিটাকে তেমন ভাবে বানানো হয়নি। এই ছবিটিকে নিয়ে অনেক বিতর্ক শুরু হয়, আসলে এই ছবিটি কার। এবং ঠিক এই কারণেই 2010 সালের দিকে মোনালিসা ফাউন্ডেশন থেকে একটি কমিটি বসানো হয় এই আয়েলওয়ার্থের মোনালিসার ছবিটি পরীক্ষা করার জন্য এবং এর রহস্যটি জানার জন্য। এই কমিটি নতুন একটি তথ্য তুলে ধরে ছবিটিকে নিয়ে। এরা বলে ছবিটির হাত এবং মুখ দা ভিঞ্চি নিজেই বানিয়েছিলেন এবং যে পিছের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে তা হয়তো দা ভিঞ্চির ওয়ার্কশপে কাজ করা চিত্রকারের বানানো। দেখুন, এই ধরনের তথ্যগুলো আজ পর্যন্ত তথ্যই রয়ে গিয়েছে, এগুলির আর কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। এখন যদি মোনালিসার চুরির দিকে আবার আসি তাহলে জানা যায় যে ছবিটির চোর ভিনচেনজো পেরুগিয়া লুভ্র মিউজিয়ামে কাজ করত। একদিন সে মিউজিয়ামের এক কোণায় লুকিয়ে থাকে এবং যখন দিন থেকে রাত হয়ে যায় তখন সে এই ছবিটি চুরি করে নিজের বাড়িতে নিয়ে চলে যায়। তারপর যখন জানা যায় যে এই ছবি চুরি হয়ে গিয়েছে, সারা পৃথিবীতে এই খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো। শত শত গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয় এই ছবি খুঁজে বের করার জন্য, কিন্তু 2 বছর ধরে কেউই এর খোঁজ আর পায় না এবং পেরুগিয়া 2 বছর ধরে এই ছবি নিজের কাছেই লুকিয়ে রাখেন। এত লোকজন এই ছবির খোঁজ করার জন্য লেগে রয়েছেন, এটা দেখে পেরুগিয়া ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে সে এই ছবিটি ফ্লোরেন্স শহরের এক ব্যক্তির কাছে এই ছবি বিক্রি করার চেষ্টা করে এবং ওনার নাম ছিল জিওভানির এই ছবিটা দেখে সন্দেহ হয় এবং ছবির পিছনে স্ট্যাম্পটি দেখে তিনি নিশ্চিত হন যে এই ছবি কোনো সাধারণ ছবি নয়, এটি সেই বিখ্যাত মোনালিসার ছবি যা 2 বছর আগে চুরি হয়ে গিয়েছে। তারপর এই খবরটা অথরিটির কাছে চলে যায়। তারপর পেরুগিয়াকে ধরে নেওয়া হয়, 6 মাসের জন্য তার জেল হয় এবং ছবিটি আবার লুভ্রে মিউজিয়ামে রেখে দেওয়া হয় আগের মতো। জানুয়ারি মাসের 4 তারিখ
1914-তে। আজকের দিনে ছবিটি সেই মিউজিয়ামেই রয়েছে এবং ছবির চারিদিকে বুলেট প্রুফ গ্লাস দিয়ে ঘেরাও দিয়ে দেওয়া হয়েছে এবং আবহাওয়া যাতে কোনো ক্ষতি না করতে পারে তার জন্য এই বুলেট প্রুফ চেম্বারের তাপমাত্রা 15 থেকে 20 ডিগ্রির মধ্যে মেনটেন করে রাখা হয়েছে। এই সম্পূর্ণ কাহিনীটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? এই চুরির পরেই মোনালিসা ছবির জনপ্রিয়তা বাড়তে শুরু হয়। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং দামি ছবি হয়ে যায় এটা। আপনি ঠিকই শুনেছেন, চুরির আগে মোনালিসা এত বিখ্যাত কিন্তু ছিল না। যারা পেন্টিং এবং আর্ট রিলেটেড জিনিসে ইন্টারেস্ট নিতেন তাদের মধ্যে এটা ফেমাস ছিল, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এটার কোনো জ্ঞানই ছিল না। কিন্তু আজ যদি আপনি লুভ্রে মিউজিয়ামে মোনালিসার ছবিকে দেখতে যান এবং সেখানে আপনি শুধু ভিড় দেখতে পান, তাহলে এই ভিড়ের এবং জনপ্রিয়তার ক্রেডিট দেওয়া হবে ভিনচেনজো পেরুগিয়াকেই। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর কোন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান আমি অবশ্যই বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।